বেগুন গাছে বেগুন হয়েছে আবার সুন্দর সাদা বেগুন। যাওয়ার সময় নিয়ে যাবো আমরা সাদা বেগুন। সাদা বেগুন দিয়ে আবার রেসিপি করবো আমাদের অরিত্রিস কিচেনে। লাউ গাছ পারবে নাকি? হ্যাঁ তো সেই তো সুন্দর। নমস্কার বন্ধুরা, আরিত্রিস কিচেনে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো দুটো নতুন রেসিপি নিয়ে। আজকে যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথম হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, আর ছোট চুনো মাছ দিয়ে বেগুন, সাদা বেগুন। আমরা এই লাউ শাক আর বেগুন আমাদের পিসি বাড়ি থেকে এনেছি। তো আমাদের যে ব্লগ চ্যানেল অরিত্রিস কিচেন ব্লগ চ্যানেল, সেইখানে আপনাদের দেখিয়েছি যে আমাদের পিসি বাড়ির লাউ শাক এবং বেগুন, সেই বেগুন দিয়েই আপনাদের সেই রেসিপি দুটো আমরা করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আমরা সাদা বেগুন নিয়েছি। এই সাদা বেগুনগুলো আমরা কেটে নেবো। এই সাদা বেগুন দিয়ে আমরা চুনো মাছ করব। আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা লাউ শাকগুলো কেটে নিই। গাছের টাটকা লাউ শাক খেতে খুব স্বাদ হবে। আর এই সাদা বেগুনও বাড়িরই গাছের, তাই বেগুনটাও খেতে খুব নরম হয় এবং খেতেও ভালো হয়। আমাদের লাউ শাক কাটা হয়ে গেছে। লাউ শাক আমার কাটা হয়ে গেছে। আমরা লাউ শাকে একটা আলু দেবো। এই আলুটা আমরা কেটে নেব। প্রথমে আমরা লাউ শাকটা করে নেবো। তার জন্য আমাদের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলে আমরা বড়িগুলো ভেজে নেব। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফোড়নের জন্য দুটো গোটা শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা।
আমরা কিছুটা আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, কিছুটা ফোড়নের তেল আর ফোড়ন আমি তুলে রাখছি। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমরা এই শাকটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার জল অ্যাড করে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। শাকে চিংড়ি মাছ দেওয়ার জন্য আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমরা চিংড়ি মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভালো করে এবার চিংড়ি মাছগুলো আমরা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমরা আদার কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি। আমরা আদার কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, আমরা দুটোতেই ব্যবহার করব, দুটো রান্নায়, তাই জন্য আমি একসঙ্গেই আদার কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমরা জল দিয়ে ভালো করে লাউ শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, আমাদের লাউ শাক সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা চিংড়ি মাছ দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যে যেরকম মিষ্টি খায় সেরকম সে চিনি ইউজ করবেন। আমরা একটু শাকটা মিষ্টি মিষ্টি খাই, তাই জন্য আমি একটু বেশিই দিলাম। এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, আপনারা চাইলে আমল দুধের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আমাদের সব দেয়া হয়ে গেছে শাকে। শাকটা হতে থাকুক, আমরা এবার যেই মাছের রেসিপিটা করব সেই মাছের রেসিপির প্রস্তুতিটা করে নিই। আমরা গঙ্গার কাগজি মাছ নিয়ে নিয়েছি ছোট ছোট, আর আমরা এতে দিয়ে দেবো এবার আমাদের কেটে রাখা ছোট ছোট টুকরো করা বেগুনগুলো। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা,
আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা যতটা মাছ বা বেগুন ইউজ করবেন সেই পরিমাণ অনুযায়ী আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবেন। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রেড চিলি পাউডার, একসঙ্গে নিয়ে নিয়েছি আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর ভালো করে এবার আমরা মাছটাকে মেখে নেব। এবার লাস্টে আমরা লাউ শাকের মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি। মাছটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি মাছটা বসিয়ে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমাদের গরমও হয়ে গেছে। আমি সামান্য একদম কড়াইতে তেল দিয়েছি, যেহেতু আমি মাছ মাখার সময় তেল দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা একদম নেভা আঁচে করতে হবে, আস্তে আস্তে মাছটা সুন্দর হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার মাছটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের লাউ শাক, এবার আমরা নামিয়ে ফেলবো। আমরা এই বাটিতে ফোড়ন ভাজার তেল এবং ফোড়ন তুলে রেখেছিলাম, সেটাই আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে ফোড়ন আগের দিয়ে যদি তুলে রাখেন, যে পাত্রে রাখবেন, তাহলে একটা সুন্দর গন্ধ আসে। তৈরি হয়ে গেছে আমাদের লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে কাগজি মাছ। আমরা ঢাকনাটা তুলে ফেললাম। আমরা উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি একদম শুকনো শুকনো ড্রাই যেমন মাছ পাতা দেয় তেমন করেই করেছি। আমার তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।